বৈষ্ণব সদাচার। বৈষ্ণব সদাচার মানে কি, এই বিষয়ে আমরা পূর্ববর্তী সময়ে কিছু আলোচনা করেছিলাম। বৈষ্ণব সদাচার সম্পর্কে ছিল রূপ গোস্বামীকে এবং ছিল সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বারাণসীতে, বিশেষ করে সনাতন গোস্বামীকে তিনি নির্দেশ প্রদান করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিল সনাতন গোস্বামীকে বৈষ্ণব স্মৃতি অর্থাৎ হরিভক্তি বিলাস গ্রন্থ প্রণয়ন করার জন্য উপদেশ দিয়েছিলেন। তো সনাতন গোস্বামী তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে দুই হাত জোর করে বললেন, হে প্রভু, তুমি আমাকে এই যে বৈষ্ণব স্মৃতি রচনা করার আদেশ দিয়েছ, কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই প্রভু। আমি তো একজন নিচু জাতি, সদাচার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমার পক্ষে বৈষ্ণব আচার সম্বন্ধে প্রামাণিক শাস্ত্র রচনা করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। কারণ আমি তো একজন কি করেছি, এমন একজন যবন কুলের আমি সেবা করেছি, এবং আমার বলা হচ্ছে আমার চিন্তা চেতনা এত মানে কি হয়েছে, নষ্ট হয়েছে। তো আমার পক্ষে এরকম বৈষ্ণব আচার এবং তার সম্বন্ধে প্রামাণিক শাস্ত্র রচনা করা সম্ভব নয় প্রভু। আপনি বলুন কিভাবে সম্ভব, এটা তো সম্ভব না। তখন সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, আমি করতে পারি একটা সত্ত্বে, যদি আপনি কৃপাপূর্বক আমাকে বৈষ্ণবদের কি সদাচার কি আচার যদি হবে সেই বিষয়ে যদি আপনি আমাকে জ্ঞান প্রদান করেন, তাহলে আমি আপনার এই অভিলাষ পূরণ করতে সমর্থ হব। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর এই শরণাগতি দেখে তখন মহাপ্রভু তাকে কি করলেন, তাকে এবার আহ মহাপ্রভু এবার বৈষ্ণব সদাচারের আচার অনুষ্ঠান সম্পর্কে এবার জ্ঞান প্রদান করা শুরু করলেন। তো মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে তখন অনুরোধ করে বলছেন, সনাতন গোস্বামী, হে সনাতন, তখন আহ তোমাকে আমি এই শিক্ষা দিব, এই শিক্ষা তুমি জগৎবাসীকে বিস্তার প্রদান করবে, বিস্তারিত ভাবে তুমি সেখানে বর্ণনা করে এবং সারা জগতে তুমি মঙ্গল বিধান করবে। তখন সনাতন গোস্বামী বলছে, হ্যাঁ মহাপ্রভু, আপনি দয়া করে আমাকে যদি সূত্র আকারে বৈষ্ণব স্মৃতি বা বৈষ্ণব সদাচার সম্পর্কে শিক্ষা দেন, তাহলে আমি অবশ্যই আপনার কৃপা বলে আমি চেষ্টা করব যেন আমি এটা নিজে হৃদয়ঙ্গম করে অন্যদের মাঝে পরিবেশন করার জন্য। তো এটা হচ্ছে কি একটা দৈন্যতার প্রকাশ। তিনি সনাতন গোস্বামী একজন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কোনো প্রকার কি করেননি, মানে অহংকার বা ভূমিকা দেখাননি। তিনি মহাপ্রভুর কাছে চরণে তিনি কি করেছেন, সমর্পিত হয়ে তিনি এভাবে বৈষ্ণবের ভূষণটা দাঁড় করিয়েছেন এবং তিনি বলছেন, স্বয়ং আমার হৃদয়ে প্রকাশিত হয়ে আপনি আমাকে পরিচালিত করুন, তাহলে আমার পক্ষে সেই শাস্ত্র রচনা করা সম্ভব হবে প্রভু। কেবল তোমার কৃপাতেই আমার মতো ওই নিচু ব্যক্তি এই মহৎ কার্য সম্পাদন করতে পারবে, না হলে তো আমি আমার দ্বারা সম্ভব হবে না প্রভু। কেবল তোমার কৃপাতেই নিচু ব্যক্তিও কি হতে পারে, মহৎ কার্য করতে সক্ষম হতে পারে। তুমি তা করতে পারো, কেননা তুমি স্বয়ং পরমেশ্বর ভগবান। কৃষ্ণ অবর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। তোমার বর্ণ কৃষ্ণ বর্ণ নাই, তথাপি তুমি কৃষ্ণ। সেজন্য তুমি পারো একমাত্র কি করতে, এই কার্য সক্ষম করতে। কেবল তোমার কৃপাতেই আমার মতো নিচু ব্যক্তিও এই মহৎ কার্যের সাথে কি হতে পারবে, যুক্ত হতে পারবে। তুমি তা করতে পারো প্রভু, কেননা তুমি স্বয়ং পরমেশ্বর ভগবান। তুমি যা করাও তা সম্পূর্ণ হচ্ছে নির্ভুল। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন এই কথা শুনে তখন অত্যন্ত খুশি হয়ে বলছেন, ঠিক আছে, উত্তরে বললেন, তুমি যা করতে চাইবে তারই প্রকৃত তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে প্রকাশিত করবেন। মানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তথাপি তিনি ভক্তের রূপ কি করেছেন, আহ, তিনি ভক্তের রূপ ধারণ করেছেন বিদায় তিনি বলছেন, ঠিক আছে, তুমি যা এবার কি করতে চাইছো, তুমি প্রকাশ করতে চাইবে, তুমি যা করতে চাইবে তার তাৎপর্য ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ের মধ্যে কি করবে, প্রকাশিত করবে। তবুও যেহেতু তুমি আমাকে আমাকে কি করছো, একটু রিকোয়েস্ট করছো যে বৈষ্ণব সূত্র কি হবে, বৈষ্ণব সদাচার কি হবে, এবং আমাকে সূত্র নির্দেশ করতে বলছো, তাই আমি তোমাকে কিছু ইঙ্গিত দিব। তখন মহাপ্রভু কি করলেন,
এই সনাতন গোস্বামীর কথায় বলছে ঠিক আছে আমি তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছি, তুমি কিন্তু এটাকে আর বিস্তারিত বর্ণনা করবে কিনা। সেজন্য আমরা যারা বৈষ্ণব সমাজে যারা বৈষ্ণবীয় কালচার বা সংস্কৃতি অনুশীলন করছি, আমাদের বৈষ্ণব সমাজের জন্য একটা বৃদ্ধি একদম পুরো একটা সমৃদ্ধ গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস গ্রন্থ। এই হরিভক্তি বিলাস গ্রন্থ ছিল সনাতন গোস্বামী বা তিনি কি করেছেন, এটা রচনা করেছেন। এই জন্য বৈষ্ণবদের সর্বপ্রথম কি কর্তব্য সে সম্পর্কে মহাপ্রভু বলে শোনাচ্ছেন এবার। বৈষ্ণবের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে কি করা, সদ্গুরুর সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা, সদ্গুরু আশ্রয় গ্রহণ করা। এবং যেটা তুমি তোমার গ্রন্থে গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ, শিষ্যের গুরুকে পরীক্ষা করার কি নিয়ম হবে, গুরু শিষ্যকে কিভাবে পরীক্ষা করবে, পরম আরাধ্য রূপে ভগবানের যে বর্ণনা, হ্যাঁ, এবং সমস্ত বীজ মন্ত্রের বিচার তুমি বিশদভাবে বর্ণনা করার অভিলাষ করেছো, কিন্তু সেটাকে তুমি বিশদভাবে বর্ণনা করবে। এগুলো মহাপ্রভু কাকে বলছেন, সনাতন গোস্বামীকে বলছেন। তাহলে কি কি পেলাম আমরা, যে প্রথম বলছে কি তুমি আগে সদ্গুরুর আশ্রয় গ্রহণ কিভাবে করতে হবে তার বর্ণনা করবে, গুরুর লক্ষণ বর্ণনা করবে, শিষ্যের লক্ষণ বর্ণনা করবে, তারপর শিষ্য গুরুকে কিভাবে পরীক্ষা করবে সে পরীক্ষার কথা তুমি বর্ণনা করবে, গুরু শিষ্যকে কিভাবে পরীক্ষা করবে সেটার আলোচনা করবে, এবং পরম আরাধ্য গুরু আরাধ্য রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি এই জগৎ প্রতিষ্ঠিত, ভগবানের যে বর্ণনা, ভগবানকে কিভাবে মানুষ জানতে পারবে তার বর্ণনা তুমি করবে। এবং যত দীক্ষার সময় যত গোপনীয় মন্ত্র আছে সমস্ত বীজ মন্ত্রেরও তুমি বিচার বিশদভাবে বর্ণনা করবে, এবং মন্ত্রের গ্রহণ করার কি যোগ্যতা হবে, এবং এই মন্ত্রের সিদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য প্রক্রিয়া কি হবে, মন্ত্রটাকে আবার শোধন সংশোধন বা শোধন কিভাবে হবে, মন্ত্র শোধন বলি আমরা, সে মন্ত্র শোধন কিভাবে হবে, দীক্ষা কিভাবে হবে, দীক্ষার প্রক্রিয়া কেমন হবে, এবং সকালে ঘুম থেকে উঠে কি কি প্রাতকৃত্য করতে হবে, তারপর সারাদিনে কিভাবে ভগবত স্মরণে নিজেকে রাখতে হবে, সুচিতা কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে মানে নিজেকে পবিত্র করার জন্য আচমন করতে হবে, ইত্যাদি বিষয়ে তুমি আলোচনা করবে। এবং সকাল সকাল ঘুম থেকে উঠে দন্ত ধাবন করা, স্নান করা উচিত এই সম্পর্কেও তুমি কি করবে, লিপিবদ্ধ করবে। এবং ঘুম থেকে স্নান করা, দন্ত ধাবন করা, স্নান করার পরে পরমেশ্বর ভগবান এবং গুরুদেবকে প্রণতি নিবেদন করে বন্দনা করার কথাও তুমি লিপিবদ্ধ করবে। তারপর মহাপ্রভু বলছেন পরমেশ্বর ভগবান ও গুরুদেবকে প্রণতি নিবেদন করে বন্দনা করা উচিত, যেটা আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দন্ত ধাবন করে স্নান করে আমরা কি করি, মঙ্গল আরতি করি। মঙ্গল আরতি করে আমরা কি করি, গুরুদেব এবং পরমেশ্বর ভগবানকে ধ্যান করি। হম এবং গুরুদেবকে সেবা করা কিভাবে সেবা করতে হবে, তারপর শরীরের দ্বাদশ অঙ্গে কিভাবে তিলক করতে হবে, তিলক করার বিধিও তুমি বর্ণনা করবে। গুরুদেবকে সেবা করা কেন সেবা করা উচিত তার একটু ডিটেলস তুমি বর্ণনা করবে। তারপর তুমি বর্ণনা করবে কিভাবে চন্দন বা কিভাবে তিলক দিয়ে সারা দেহ অলঙ্কৃত করতে হয়, কেন তুলসী মালা ধারণ করতে হয়, তুলসী পত্র আহরণ করে কেন ভগবানের নিবেদিত বস্তুতে প্রদান করতে হয়, বস্ত্র বাসগৃহ পরিষ্কার কিভাবে করতে হয়, কেন করবে, এবং মন্দিরে প্রবেশ করার সময় ভগবানের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘন্টা কেন বাজাবে, ঘন্টা বাজাতে হয়, এই সমস্ত বিষয়ে তুমি কি করবে, তুমি এই তোমার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করবে। তারপর মহাপ্রভু বলছেন যে পঞ্চ উপাচারে ষোড়শ এবং 50 উপাচারে শ্রীকৃষ্ণের অর্চনা করার পদ্ধতিও তুমি কি করবে, বর্ণনা করবে। দিনে 5 বার অন্তত ভগবানের পূজা আরতি করার পদ্ধতি বর্ণনা করবে, যেটা আমাদের ইসকনের প্রত্যেক মন্দিরে সেটা হয়ে থাকে। ভোরবেলায় মঙ্গল আরতির সময় মঙ্গল আরতিতে বাল্যভোগ, তারপরে ভগবান যখন সকালবেলা কি হবে, সকালবেলা একটা ভোগ হয়, একটা দুটো, দুপুরবেলা একটা তিনটা, সন্ধ্যায় একটা চারটা, বা রাত্রিকালে ঘুমানোর আগে একটা, 5টা, 5 বার কি করা হয়, ভগবানকে নিবেদন করা হয়। তো আমরা যারা গৃহে আছি আমরা তো অতগুলো পারি না, আমরা কমপক্ষে তো মিনিমাম 2 বার 3 বার তো লাগানো উচিত। যদি তা মানে অন্তপক্ষে ঘুম থেকে উঠে সকালবেলা ভগবানকে, আমরা অনেক সময় অনেক গৃহে দেখি আমরা, তারা কি করেন, একটু ফল কেটে দেয়, একটু মিষ্টি প্রদান করে, বা একটু মিষ্টি জাতীয় দ্রব্য সকালবেলা দেওয়া হয়। তো এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই উপাচারগুলোর কথা বর্ণনা করতে বলেছেন। তারপর
মহাপ্রভু বর্ণনা করছেন যে পঞ্চ উপাচারে ষোড়শ এবং 50 উপাচারে শ্রীকৃষ্ণ অর্জন করার পদ্ধতি বর্ণনা করবে, দিনে 5 বার অন্তত ভগবানের পূজা আরতি করার পদ্ধতি বর্ণনা করবে, শ্রীকৃষ্ণকে ভোজন এবং শয়ন দেওয়ার পদ্ধতিও বর্ণনা করবে। আমাদের মন্দিরগুলোতে হয় কি, যখন ভগবানকে ভোগ লাগানো হয়, ভোগ লাগানো শেষ হওয়ার পর পর ভগবানকে আবার কি করা হয়, আরতি দেওয়া হয়। ঠিক আছে, আরতি প্রদান করা হয়। তারপর বর্ণনা করবে তুমি শ্রীমূর্তি যদি যখন দেখবে, বিগ্রহ যখন দেখবে, এই বিগ্রহের লক্ষণ কেমন হবে। হ্যাঁ, শালগ্রাম শিলার লক্ষণ কেমন হবে। প্রত্যেক শিলায় তো শালগ্রাম না, আবার এই শালগ্রাম চিনারও একটা কি আছে, দিক বা উপায় আছে। এই শালগ্রাম চিনবেন কিভাবে। তারপর বর্ণনা করবে তুমি বৃন্দাবন, মথুরা, দ্বারকা আদি যত তীর্থস্থান আছে, সেই তীর্থস্থান ভ্রমণের করার জন্য গুরুত্ব কতটুকু, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের যাত্রা, শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করার বিধি বর্ণনা তুমি করবে, ভগবানের নামের মহিমা কীর্তন এবং নাম অপরাধের থেকে সাবধান থাকার জন্য সবাইকে আহ কি করবে, সতর্কবার্তা দিন, এবং বৈষ্ণবের লক্ষণ। হ্যাঁ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মহাপ্রভু এইভাবে শ্লোক আকারে আকারে বলে বুঝাচ্ছেন সনাতন গোস্বামীকে, এবং সেবা অপরাধ থেকে কিভাবে মুক্ত হওয়ার পন্থা, এই পন্থা প্রণালী তুমি বর্ণনা করো। পূজার বিভিন্ন সামগ্রী, যেমন আমরা আমাদের পূজার সামগ্রী কি কি, আমরা 7টা উপাদান দিয়ে ভগবানকে কি করি, আরতি দিই। শঙ্খ, জল, গন্ধদ্রব্য, পুষ্প, ধূপ আদির লক্ষণাদিও বর্ণনা করবে। ভগবানের নাম জপ, ভগবানের স্তুতি পরিক্রমা এবং দণ্ডবোধ করে ভগবানের বন্দনা করার প্রথা বর্ণনা করবে। পুরুষচরণের বিধি, কৃষ্ণপ্রসাদ ভোজন, শ্রীকৃষ্ণকে অনিবেদিত বস্তু ত্যাগ এবং বৈষ্ণব নিন্দা আদি বর্জন করা সম্বন্ধে বর্ণনা করবে। সাধুর লক্ষণ, সাধু সঙ্গ, সাধু সেবা, অসৎ সঙ্গ ত্যাগ এবং শ্রীমদ্ ভাগবতে আদি শাস্ত্রীয় গ্রন্থ নিয়মিত পাঠ করার নির্দেশ তুমি দিও। এবং ভক্তদের মনে রাখতে হবে শ্রীকৃষ্ণকে নিবেদিত কোনো কিছু গ্রহণ, অনিবেদিত কিছু গ্রহণ করা যাবে না। এগুলো সব মহাপ্রভু কিন্তু বলছেন, কাকে, সনাতন গোস্বামীকে। এগুলো বাংলা বাংলা গদ্যে হয়তো আমরা বলছি, কিন্তু মহাপ্রভু এগুলো শ্লোক আকার আকারে চৈতন্য চৈতামৃত আপনারা যখন পড়বেন, সেখানে মহাপ্রভু এগুলো সুন্দর মতো সনাতন গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটের মধ্যে বসে বসে সেগুলো শুনিয়েছিলেন। এ সম্বন্ধে আমাদের খুব সাবধান থাকতে হবে। আমাদের ভক্তদের মধ্যে প্রায় প্রায় ভক্তরা কি করে, অনিবেদিত খাদ্য গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে। শুধু নিরামিষ হলে যথেষ্ট নয়, আমাদের শুধু কৃষ্ণ প্রসাদেই গ্রহণ করার কথা, এবং বাজে কিছু নয়। যথাসম্ভব অনিবেদিত খাদ্য গ্রহণের ব্যাপারটি এড়িয়ে চলতে চেষ্টা করা উচিত। যখন কেউ ভ্রমণে অথবা প্রচারে গিয়েছে, সে আলাদা কথা, তবুও আহারের পূর্বে তার শ্রীকৃষ্ণের নিকট নিবেদন করতে চেষ্টা করা উচিত। শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করার জন্য সর্বদা তৎপর থাকা উচিত। তো আমাদের প্রত্যেকদিন শাস্ত্র গ্রন্থ পড়ার জন্য বলছে, অন্তপক্ষে কমপক্ষে 10 মিনিট হলো পড়া উচিত প্রতিদিন। তাহলে সপ্তাহে প্রতিদিন যদি 10 মিনিট করে পড়ি, 7 × 2 = 14, 140 মিনিট কি করা যাবে, সপ্তাহে পড়া যাবে। তা আমরা আমাদের ইসকন সোসাইটিতে আমরা দেখতে পাই যে কিভাবে প্রভুপাদ আমাদের সংস্থা সনাতন গোস্বামী নির্দেশগুলোকে প্রবর্তন করেছে। এটাকে যদি এখন প্র্যাকটিক্যাল ভিউ থেকে যদি আমরা দেখি, প্রভুপাদ আসলে এমন ফরম্যাটে সেটা দাঁড় করিয়েছে। সনাতন গোস্বামী যা যা মহাপ্রভু থেকে শুনে লিপিবদ্ধ করেছিলেন, তার পুরা মানে যদি আপনি অ্যাজ ইট ইজ যদি ফলো করতে না পারলেও ম্যাক্সিমাম কিন্তু প্রভুপাদ আমাদের জন্য কি করে রেখেছেন, আমাদের জন্য দিয়ে গেছেন। ম্যাক্সিমাম, মিনিমাম না, ম্যাক্সিমাম। প্রভুপাদ সেজন্য বলেন, আমাদের জন্য যা কিছু দরকার, আমি তোমাদের জন্য যা কিছু দরকার সব দিয়ে গেছি, তোমরা এখানে কোনো যোগ বা বিয়োগ করার কোনো দরকার নেই। তোমরা এটা অ্যাজ ইট ইজ ফলো করো, দেখবে তোমরা ভগবানের কৃপা লাভ করতে পারবে। অ্যাজ ইট ইজ ফলো করতে বলছে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন আলোচিত কৃত্যসমূহ, বিভিন্ন পক্ষ এবং তিথি অনুষ্ঠানযোগ্য কৃত্যসমূহ, একাদশী আদি বিবরণ, প্রতি মাসে কৃত্যসমূহ, জন্মাষ্টমী আদি অনুষ্ঠান বিধির বিচার বর্ণনা করো। তো আসলে আমাদের যে বৈষ্ণব সদাচার গ্রন্থ, সেই বৈষ্ণব সদাচার গ্রন্থটা লিপিবদ্ধ করেছেন আমাদের ইসকনের অন্যতম আচার্যদের মধ্যে 2জন আচার্য। একজন হচ্ছেন শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, যিনি অপ্রকট হয়েছেন, আর বর্তমানে একজন গুরু আছেন, তার নাম হচ্ছে শিল রাধানাথ স্বামী মহারাজ। তো তারা 2জনকে প্রভুপাদ দায়িত্ব দিয়েছেন, তারা সনাতন গোস্বামীর এই শিক্ষাগুলোকে আরো বেশি
ওখান থেকে সেগুলো গুরুত্ব নিয়ে তারা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু ভাবে তারা কি করেছেন, এই বৈষ্ণব সদাচারের গ্রন্থটা লিপিবদ্ধ করেছেন। এই জন্য প্রত্যেকের গৃহে বৈষ্ণব সদাচার গ্রন্থটা থাকা উচিত, বাধ্যতামূলক। তো এখানে মহারাজ বৃন্দরা বলছেন যে এখানে একটি বিচার্য বিষয় হচ্ছে, যেমন আমরা সাধারণত ভাবি যে শুধুমাত্র শস্য দানা গ্রহণ করলে একাদশী পালন করা হলো। আসলে যখন আমরা বলি একাদশী, তার অর্থ হচ্ছে উপবাস। উপবাস মানে কিছুই আহার বা পান না করা। উপবাস মানে শুধু শস্য না খেয়ে থাকা নয়। প্রাথমিক স্তরে ভক্তরা হয়তো শস্য বর্জন করে একাদশী করতে পারে, কিন্তু অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের পূর্ণ উপবাস করারও চেষ্টা করা উচিত। তো এখন তো আমাদের শারীরিক অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। পূর্ণ উপবাস করাটাও তো অনেক এখন কঠিন ব্যাপার। সেজন্য এখন আমাদের যতটুকু নিয়ম নীতি দেওয়া হয়েছে সেটা আমাদেরকে পালন করা উচিত। এছাড়া বিশেষ তিথিতে 24 ঘন্টা জাগরণের কথাও বলা হয়েছে। সেসব তিথিতে সর্বক্ষণেই জাগ্রত থাকতে হবে। তো আমি যখন একাদশী পালন বিষয়ে পাঠ করি, তখন প্রায় ভক্তরা কথা তোলেন যে শিল প্রভুপাদ কিন্তু এভাবে একাদশী পালন করতে আদেশ করেননি। কিন্তু ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ছিল প্রভুপাদ বলেছেন ভক্তরা সারা রাত্রি শ্রবণ কীর্তন করে ও উপবাস করে হরিবাসর করতে পারে। তাহলে শিল প্রভুপাদ আমাদের যথার্থই রাত্রি জাগরণ করতে ও বলেছেন এটা খুব একটা কঠিন কাজ না। তার মানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রভুপাদ মাঝে মাঝে এই সমস্ত তিথিগুলোকে পালন করার কথা বলছে। যার যতটুক সামর্থ্য সে যতটুক করতে পারে। তারও বলা হচ্ছে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী পালন করার নির্দেশও দিও। বৃদ্ধা একাদশী বর্জন করা এবং শুদ্ধ একাদশী পালন করার কথাও বর্ণনা করবে। সম্ভবত তোমরা লক্ষ্য করে থাকবে কখনো কখনো আমরা একাদশী তিথিতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করছি, দ্বাদশীতে উপবাস করে থাকি। তার কারণ ওই একাদশী হচ্ছে কি থাকে, বৃদ্ধা থাকে। আমাদের প্রায় 4টা একাদশী এরকম পড়ে বছরে। অন্য অন্য সম্প্রদায়ের সাথে আমাদের একাদশী মিলে না। কেন মিলে না? কারণ আমরা দশমী সংযুক্ত একাদশীটা কি করি না, গ্রহণ করি না, থাকি না। আমরা দ্বাদশী সংযুক্ত একাদশীটা আমরা গ্রহণ করি। কেননা প্রাতকালীন সময় থেকে মানে যে অনুষ্ঠানটা শুরু হয় সেখান থেকে বৈষ্ণবরা সেই তিথিকেই কেন্দ্র করেই তারা কি করেন, সমস্ত তিথি পালন করেন। এই জন্য অনেক সময় আমাদের সাথে অন্যদের একটু মতবিরোধ হয়। আসলে মতবিরোধের ব্যাপারটা হচ্ছে এটাই যে আহ একাদশী বিদ্যা থাকে, তার অর্থ হলো দশমী তিথি একাদশীর তিথির সঙ্গে মিশে যায়। দশমী তিথি যদি একাদশীকে ছুঁয়ে যায় তবে তার মিশ্র বা বিদ্যা একাদশী, সেই একাদশী আমরা ইসকন ভক্তরা পালন করি না, বরং দ্বাদশীতে উপবাস করি। বলা হয়েছে এরকম ক্ষেত্রে দ্বাদশীতে উপবাস করা একাদশী অপেক্ষা 1000 গুণ বেশি ক্ষমতাশালী। এবং একাদশীতে অরুণোদয়, বিদ্যা ত্যাগ এবং অন্নব্রত, সূর্য উদয়, বৃদ্ধা ত্যাগ করে অবৃদ্ধা ব্রতই পালনীয়। বৃদ্ধাব্রত পালনে দোষ হয় এবং অবিদ্যাব্রত পালনেই ভক্তি হয়। সর্বদা পুরাণের বাণী উল্লেখ করে প্রমাণ দেবে এবং ভগবানের শ্রীমূর্তি ও শ্রী বিষ্ণু মন্দির তৈরি করার লক্ষণ বর্ণনা করো। সাধারণ সদাচার এবং বৈষ্ণব সদাচার সম্বন্ধে বর্ণনা করো এবং স্মৃতিশাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য ও অকর্তব্য অনুষ্ঠান করার বর্ণনা করো। এগুলো আবার মহাপ্রভু বলছেন কাকে? সনাতন গোস্বামীকে। তো শিলা প্রভুপাদ আমাদেরকে উক্তি দিয়ে বলছেন বৃন্দাবনবাসীরা সবাই বৈষ্ণব, তাদের সবকিছুই মঙ্গলজনক, কারণ তারা কোনো না কোনো ভাবে সর্বদা কৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ আদিলীলার পঞ্চম অধ্যায়ের 232 নম্বর শ্লোকের তাৎপর্যের কথা বলছেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবীর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। এরকম একটা ভজন আছে না, শুনেছেন না আপনারা? তো এই ভজনের মধ্যে বৃন্দাবনবাসীদেরকে সবাইকে কি বলা হচ্ছে? বৈষ্ণব জ্ঞানে সম্মান করা হচ্ছে। এমনকি ওখানে পিপিলিকা থেকে শুরু করে একদম যত বড় বড় প্রাণী আছে সমস্ত প্রাণীদের চরণেও যেন অপরাধ না হয়। হম তাদের সবকিছুই মঙ্গলজনক, কারণ তারা কোনো না কোনো ভাবে সর্বদা কৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ করেন। সুতরাং আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে সমস্ত ইসকন ভক্তগণেই বৈষ্ণব, কারণ তারা সর্বদাই হরিনাম করেন এবং শিল প্রভুপাদ আমাদের বৈষ্ণব হওয়ার যোগ্যতা দান করেছেন। সমস্ত বৃন্দাবনবাসীকে বৈষ্ণব বলে জানা উচিত। কেন?
কারণ কোনো না কোনো ভাবে তারা হরিনাম উচ্চারণ করেন। তাহলে আর ইসকন ভক্তদের কি কথা? সমস্ত ভক্তদেরকে বৈষ্ণব জেনে আমাদের অবশ্যই খুব শ্রদ্ধা করা উচিত। আপনি যত বড় হবেন বড় ভক্ত হবেন, তত বিনীত হবেন। সমস্ত বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের সম্মান করে আমাদের কি করতে হবে, কোন যেন বৈষ্ণবদের যেন দোষ ত্রুটি যেন আসলো সেটাকে ধ্যান না করি আর কি। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ আমাদের আধ্যাত্মিক অগ্রগতির পথে সব থেকে বড় প্রতিবন্ধক। আসলে এটা খুবই মারাত্মক অপরাধ। বৈষ্ণব অপরাধের ব্যাপারে আমাদের খুবই সাবধান হতে হবে। যদিও তাদের কেউ কেউ কঠোরভাবে ভক্তি মার্গের নিয়ম নিয়মগুলি নিয়মগুলি পালন করে না, মোটের উপর যারা কৃষ্ণ ভক্ত তারা প্রত্যেক প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক কৃষ্ণ নাম করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। এই নীতির ভিত্তিতেই গড়ে উঠেছে সারা বৈষ্ণব সংস্কৃতি ও সদাচার। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলা সপ্তম অধ্যায়ে 50 শ্লোকে তাৎপর্য বলা হয়েছে, বৈষ্ণব হবেন বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু আর তৃণ অপেক্ষা বিনীত, যেটা মহাপ্রভু শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোকে বলছেন, তৃণাদপি সুনীচেন তরুরিব সহিষ্ণু নাম অমানি নামানদেন কীর্তনীয়া সদা হরি। তো বৈষ্ণব হবেন বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু, তৃণ অপেক্ষা বিনীত। কিন্তু তবু এই উপদেশ প্রদানকারী শ্রী চৈতন্য মহাপ্রভু দুষ্কৃতকারী জগাই ও মাধাইয়ের অপকর্ম বরদাস্ত করেননি। কারণ তারা যখন নিত্যানন্দ মহাপ্রভুকে আঘাত করেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে তাদের সংহার করতে উদ্যত হন। শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কৃপার ফলেই তারা রক্ষা পায়। বৈষ্ণব অত্যন্ত সহনশীল এবং তিনি ক্রুদ্ধ হন না। কিন্তু কেউ যদি গুরুদেবকে অপমান করবে বা অন্য কোনো বৈষ্ণবকে অপমান করবেন, তাহলে তার ক্রোধে আগুনের মতো উদ্দীপ্ত হবেন। নিজের জন্য হচ্ছে কি মার খাবে, আর অন্য বৈষ্ণবকে যদি মারে তখন সেখানে কি হয়ে যেতে হবে, ক্রুদ্ধ হয়ে যেতে হবে। বুঝে যাচ্ছে? এখন তো আমি নিজে বেলায় নিজে মার খেলে সেটাকে আরো বেশি ক্রোধান্বিত দেখি, অন্য মার খেলে খুব ভালো লাগে না, ওইরকম করা যাবে না। এখানে মহাপ্রভু এটা শিখাচ্ছেন। দেখুন, যে কেউ যদি গুরুদেবকে অপমান করে বা অন্য কোনো বৈষ্ণবকে অপমান করে, তাহলে তারা ক্রোধে আগুনের মতো উদ্দীপ্ত হয়ে উঠেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তা প্রদর্শন করে গেছেন। বৈষ্ণব নিন্দা কখনো সহ্য করা উচিত নয়। কেউ যদি বৈষ্ণব নিন্দা করে, প্রথম কাজ হচ্ছে তাকে যুক্তিতর্কের দ্বারা তাকে স্তব্ধ করা উচিত। তা করতে না পারলে সেখানে প্রাণ ত্যাগ করা উচিত, এবং তা করতে না পারলে সেখান থেকে চলে যাওয়া উচিত। 3টা কাজ। প্রথমে হচ্ছে কি, যদি কেউ বৈষ্ণব নিন্দা করছে সেগুলো শুনতে যদি আপনি যদি তাকে যদি পরাস্ত করতে না পারেন শাস্ত্র যুক্তির দ্বারা, তাহলে আপনার সেখানে প্রাণ ত্যাগ করা উচিত। এখন প্রাণ ত্যাগ তো করার ওইরকম ক্ষমতা কারো হয়নি, তাহলে সেই স্থান আমাকে পরিত্যাগ করে চলে যাওয়া উচিত। তাহলে 2টা কাজ আমরা করতে পারি। একটা হচ্ছে শাস্ত্রীয় যথেষ্ট জ্ঞান নির্মাণ করে নিজেকে তৈরি করা, নয়তো সেই স্থান পরিত্যাগ করে চলে আসা। ঠিক আছে? যদিও বৈষ্ণবেরা খুব বিনীত এবং সহনশীল, সেটা দুর্বলতা নয়। বৈষ্ণবেরা দুর্বল নন। তারা হচ্ছে কিসের মতো, 2টা দিক। একটা হচ্ছে বজ্রের মতো কঠোর এবং সিংহের মতো হিংস্র হতে পারে। একটা হচ্ছে কি বজ্রের মতো কঠোর হতে পারে, আর প্রয়োজনে তারা কিসের মতো হতে পারে, সিংহের মতো হিংস্র হতে পারে। আচ্ছা, আপনাদের বৈষ্ণব সদাচার গ্রন্থটা আছে ঘরে? আছে আপনাদের? থাকলে দেখি বইটা নেন তো সবাই। আছে? এখন নেওয়া যাবে না নিয়েছেন সাথে? দেখি নিন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই। এটার প্রথম পৃষ্ঠা খুলুন। প্রথমে দেখুন, আহ একদম ভূমিকাটা দেখুন। ভূমিকার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু আদি লীলা সপ্তম অধ্যায়ে 50 নম্বর শ্লোকের তাৎপর্য বলা হয়েছে। বৈষ্ণব হবেন
বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু, এই কোটেশনটা পান কিনে দেখুন তো খুঁজে। এই যে বৈষ্ণব হচ্ছেন সহনশীল, প্রথম একদম ফার্স্ট পেজ গুলোতে দেখুন, ভূমিকার মধ্যে দেখুন। তো আমি যা পড়ছি এগুলো মিলাতে পারেন আপনারা। বৈষ্ণব অত্যন্ত সহনশীল, তিনি ক্রুদ্ধ হন না। কিন্তু কেউ যদি গুরুদেবকে অপমান করে বা অন্য কোনো বৈষ্ণবকে অপমান করে, তাহলে তারা ক্রোধে আগুনের মতো উদ্দীপ্ত হয়ে ওঠেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তা প্রদর্শন করে গেছেন। বৈষ্ণব নিন্দা কখনো সহ্য করা উচিত নয়। কেউ যদি বৈষ্ণব নিন্দা করে তাহলে যুক্তি তর্কের দ্বারা তাকে স্তব্ধ করা উচিত। তা করতে না পারলে সেখানেই প্রাণ ত্যাগ করা উচিত। তা করতে না পারলে সেখান থেকে চলে যাওয়া উচিত। বৈষ্ণব কিন্তু খুব বিনীত ও সহনশীল, সেটা দুর্বলতা নয়। বৈষ্ণবরা দুর্বল নন, তারা বজ্রের মতো কঠোর এবং প্রয়োজনে তারা সিংহের মতো হিংস্র হতে পারে। ছিল প্রভুপাদ প্রায়ই বলতেন, বৈষ্ণব হবেন গোলাপের পাপড়ির মতো কোমল, আবার তিনি হবেন বজ্রের মতো কঠোর। তা থেকে দেখা যায় বৈষ্ণব দুর্বল নন। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই বৈষ্ণবরা অত্যন্ত তেজস্বী। আধ্যাত্মিক শক্তি তাদের শারীরিক তেজ যোগান দেয়। আমাদের আধ্যাত্মিক শক্তিটাকে কি বলা হচ্ছে, শারীরিক তেজের যোগান দিবে। কেউ যখন আধ্যাত্মিক তপস্যা করবে তখন তার একটা আলাদা ভাবমূর্তি তৈরি হবে, তখন তাকে তেজস্বী মনে হবে। শিল প্রভুপাদ যখন আমেরিকার রাস্তায় হাঁটছিলেন, কিছু দুষ্কৃতী ব্যক্তিরা শিল প্রভুপাদকে কি করার জন্য, মানে শিল প্রভুপাদকে আহ নিন্দা মন্দাদি করে, তার শিল প্রভুপাদকে আমেরিকা থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেবে। এরকম কিছু সন্ত্রাসী প্রভুপাদ উপর হামলা করলো, হামলা করে বলছে তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে আমরা মেরে ফেলবো। আর প্রভুপাদ তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, আর তার জ্যোতির দ্বারা সমস্ত এরকম সন্ত্রাসী গুলো তারা কি হয়ে গেছে, তারা দগ্ধ হয়ে গেছে, তারা ওখান থেকে পালিয়ে চলে গেছে। এই জন্য বলা হচ্ছে যে বৈষ্ণবরা হচ্ছে কি শারীরিক তেজ, আধ্যাত্মিক শক্তি হচ্ছে তাদের শারীরিক তেজের যোগান দেয়। বৈষ্ণবদের কারো প্রতি অশ্রদ্ধা পরায়ণ হওয়া উচিত নয়। কি বলছে, পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, দেখাতে পারি। বৈষ্ণবদের কারো প্রতি অশ্রদ্ধা পরায়ণ হওয়া উচিত নয়, কারো প্রতি নয়। আবার অন্যের নিকট থেকে নিজের জন্য সম্মান দাবি করা উচিত নয়। অন্যজন আমাকে ভালো বলবে, বাহ খুব ভালো তো দেখি, আর সেটার জন্য আপনি বসে থাকবেন, তার জন্য আপনি ডোনেশন দিবেন, তার জন্য আপনাকে সিংহাসনে বসানো হবে, বা আপনাকে পদে অভিষিক্ত করলো বা না করলো, এগুলোর প্রতি বৈষ্ণব কি করবেন না। অন্যের নিকট থেকে নিজের সম্মান দাবি তিনি কখনো করবেন না। সেই জন্য মহাপ্রভু বলছে অমানি না মানদে না, তিনি যার মান নেই তাকেও মান প্রদান করবেন, সম্মান দিবেন। বৈষ্ণব হবেন অদোষ দর্শী। কি হবেন? অদোষ দর্শী। তিনি অন্যের দোষ দেখেন না। অবশ্যই প্রতিটি মানুষের মধ্যে ভালো গুণ আছে এবং দোষও আছে। ভালো গুণ, ভালো গুণ আছে এবং দোষও আছে। দোষ গুণ নিয়েই তো মানুষ, তাই না? তো সুতরাং এই জন্য বলা হয়েছে সজ্জন গুণ মিচ্ছন্তি, মানে বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে ভালো এবং মানুষের মধ্যে ভালো এবং কি আছে, খারাপ গুণও রয়েছে। ঠিক আছে? তো সেজন্য সজ্জন গুণ মিচ্ছন্তি, বৈষ্ণব অপরের গুণগুলি কেবল দেখেন, দোষগুলি না। সজ্জন গুণ মিচ্ছন্তি, আপনি যদি সজ্জন ব্যক্তি হন তাহলে আপনি কি দেখবেন, সবসময় গুণটাই দেখবেন। ঠিক আছে? তিনি শুধু অন্যদের সদ্গুণগুলি দেখেন আর নিজেদের মধ্যে দোষ দেখেন। তিনি নিজের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজের ব্যাপারে সর্বদা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন যে তার কি কি ত্রুটি রয়েছে। নিজের ব্যাপারে তিনি সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। সেজন্য বৈষ্ণব সর্বদা গুরু কৃষ্ণের আদেশ পালন করেন। কেউ যদি কৃষ্ণ বিষয়ক কোনো গ্রন্থ প্রণয়ন করতে চান, প্রথমে তাকে গুরু ও কৃষ্ণের নিকট অনুমতি নিতে হবে। প্রথমত নিজেকে শুদ্ধ ভক্ত হতে হবে, তারপর তাকে গুরুদেবের নিকট অনুমতি নিতে হবে। সেই অনুমতি হৃদয় থেকে কৃষ্ণের মাধ্যমে সুনিশ্চিত হয়। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে একখানি বৈষ্ণব সদাচার গ্রন্থ প্রণয়ন করেন। হরিভক্তি বিলাসে, হরিভক্তি বিলাসে শুদ্ধ ভক্তের আচরণকে এই বৈষ্ণব সদাচার বলে অভিহিত করা হয়েছে। সকলের উচিত সেই মান বজায় রাখা।
নিম্ন হরিভক্তি বিলাস থেকে বৈষ্ণব সদাচারের গুরুত্ব উদ্ধৃত করা হবে। পেয়েছেন এটা আপনারা? টপিকটা পড়ছি পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি এখন অনুরোধ করব, পেয়েছেন? পেয়েছি। ওকে, হুম হুম। এই পয়েন্টটা পড়ুন দেখি, সদাচার ব্যতি রেখে পড়ুন মাতাজি। হ্যাঁ, প্রভু করছি। সদাচার ব্যতিরেকে যেহেতু কোনো কিছুই সফল হয় না, তাই প্রতিটি কার্যই যথাযথ বৈষ্ণব সদাচার অনুসারে সম্পাদন করতে হবে। হুম। ভক্তের হৃদয় হবে কলুষমুক্ত। সাধু ব্যক্তি যেভাবে আচরণ করেন তাকেই সুষ্ঠু সদাচার বলা হয়। সাধুর আচরণই সদাচার। ওকে। সদাচার অনুসরণ না করে কেউ যদি বেদের 6টি শাখাও পাঠ করে থাকেন, তিনি শুদ্ধ হন না। সেটি ঠিক যেমন একটি পাখির বাচ্চা তার ডানা গজালেই বাসা ত্যাগ করে চলে যায়, তেমনি মৃত্যুর সময় তার সমস্ত বেদের জ্ঞান তাকে ত্যাগ করে। বেদের সমস্ত জ্ঞান অর্জন করলেও কোনো ব্যক্তি যদি সদাচার পরায়ণ না হন অথবা বৈষ্ণব না হন, তবে যা কিছু জ্ঞান তিনি লাভ করেছেন সবই মৃত্যুর সময় হারিয়ে যাবে। সুষ্ঠু সদাচার পালনে যশ, ঐশ্বর্য ও আয়ু বর্ধন করে আর সমস্ত অমঙ্গল ধ্বংস করে। যে রাজন যথার্থ সদাচারের ফল ধর্ম, অর্থ ও কাম। হে রাজন, সরি, হে রাজন, যথার্থ সদাচারের ফল ধর্ম, অর্থ ও কাম। সুতরাং জ্ঞানী ব্যক্তি শাস্ত্রে বর্ণিত সদাচার খুব যত্ন সহকারে পালন করেন। হুম। এইভাবে আমরা বুঝতে পারি যে বৈষ্ণব সদাচার হৃদয় ও চেতনাকে পবিত্র করে। হরে কৃষ্ণ। তার মানে এখানে সে আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম। একটা হচ্ছে সদাচার ব্যতি রেখে কোনো কিছুই সফল হয় না, এটা সবসময় কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপর ভক্তের হৃদয় হবে কুলুষ মুক্ত। সাধু ব্যক্তি যেভাবে আচরণ করেন তাকে সুষ্ঠু সদাচার বলা হয়। সদাচার অনুসরণ না করলে যে কেউ বেদের 6টি শাখাও পাঠ করলেও তিনি শুদ্ধ হন না। তো এটা আমাদের সবসময় বেশি কি করতে হবে, মনে রাখতে হবে। উদাহরণ দেওয়া হয়েছে কি, একটি পাখির বাচ্চা তার ডানা গজালেই বাসা ত্যাগ করে চলে যায়, তেমনি মৃত্যুর সময় সমস্ত বেদের জ্ঞান তখন তাকে কি করবে, পরিত্যাগ করবে। সেজন্য বেদের সমস্ত জ্ঞান অর্জন করলো কোনো ব্যক্তি সদাচার পরায়ণ না হলে, তাহলে তিনি বৈষ্ণব হন না। হ্যাঁ, জ্ঞান তিনি লাভ করেছেন সবই মৃত্যুর সময় কি হয়ে যাবে, হারিয়ে যাবে। সে সুস্থ সদাচার পালনে যশ, ঐশ্বর্য ও আয়ু বর্ধন করে আর সমস্ত অমঙ্গল ধ্বংস করে। এই জন্য খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যথার্থ সদাচার ধর্ম, অর্থ ও কাম। সুতরাং জ্ঞানী ব্যক্তি শাস্ত্রে বর্ণিত সদাচার খুব যত্ন সহকারে কি করেন, পালন করেন। এবার বুঝতে পারি যে বৈষ্ণব সদাচার হৃদয়ের চেতনাকে কি করে, পবিত্র করে। তো আমরা আগামী ক্লাসে কৃষ্ণ ভক্ত হওয়া এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। তো আমরা গত ক্লাসের গত তো 3টা ক্লাস আমরা করতে পারিনি। তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে শাস্ত্র সম্পর্কে আমরা শুনছিলাম, শাস্ত্র অধ্যয়নের কৌশল আমরা শিখছিলাম। স্ক্রিপচার মানে আমি পুরো বিশ্লেষণ করেছিলাম, মনে আছে? সব ডিটেলস আলোচনা করতে গিয়ে আমরা কয়টা পয়েন্ট আমরা বাকি ছিল শেষে? স্ক্রিপচারটা পুরোটা যখন, ওটার মধ্যে দুটো দুটো আছে লেখা, ওই যে কনভিকশন সি দিয়ে, হ্যাঁ আর আর দিয়ে রেগুলেশন। না, এই পর্যন্ত আজ দেখছি, আমার কাছে নেই। পরের দিনে যে ক্লাসটা আপনি করেছিলেন, হ্যাঁ মানে বাকি কটা, সেই ক্লাসটা আপনি রেকর্ড করে আর পাঠাননি গ্রুপে। এবং সেই দিনটা আমি একটু বাইরে ঘুরতে ঘুরতে ক্লাস করেছিলাম, ও ওইটা আমার আচ্ছা, কাছে নেই ঠিক একদম। আছে। আমরা ঠিক প্রায় আছে, হ্যাঁ। আলোচনা শেষ হয়ে গেছে আমাদের। স্ক্রিপচার সম্পর্কে আমরা শুনেছিলাম, স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি সম্পর্কে শুনেছি। সি দিয়ে কনভিকশন ধীরতা সম্পর্কে, দৃঢ় বিশ্বাস সম্পর্কে শুনেছি। আর দিয়ে রেগুলেশন, কিভাবে নিয়ন্ত্রণ, শাস্ত্র অধ্যয়ন করলে কিভাবে নিয়ন্ত্রিত থাকবো। তারপর আই দিয়ে ইন্সপিরেশন, কিভাবে আমরা অনুপ্রেরণা পাবো, প্রেরণা পাবো। পি দিয়ে পিউরিফিকেশন, কিভাবে পরিশুদ্ধতা আমাদের লাভ হবে। আর টি দিয়ে টার্মিনেশন, দুঃখ কিভাবে নিবৃত্ত হবে। ইউ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে বোধগম্য হব। আর দিয়ে রেজুলেশন, সমাধান। এবং ই দিয়ে এম্পাওয়ারমেন্ট, আমাদের 3টা বাকি আছে। বোধগম্যতা, তারপর হচ্ছে আর দিয়ে রেজুলেশন এবং সমাধান, এবং ই দিয়ে এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ক্ষমতায়ন। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা
তাহলে এই তিনটা বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। কিন্তু আগের ক্লাসগুলো একটু দিতে পারবেন, যেগুলো হয়েছিল হ্যাঁ, ক্লাস? ওটা তো আমি গ্রুপে দিয়েছি। আচ্ছা, আমি আজকে আবার লিঙ্কগুলো দিয়ে দিব। ঠিক আছে, পাইনি তো, আচ্ছা ঠিক আছে। আমি আবার দিয়ে দিব এখন। তাহলে ইউ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং, আমরা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে এখন শুনবো। তো শাস্ত্র অধ্যয়ন করলে আমাদের দুঃখ নিবৃত্তি হয় এবং আমাদের বোধগম্যতা তৈরি হয়। ইউ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং মানে বোধগম্যতা। শাস্ত্র আমাদের ভালো মন্দ বিচার করার সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা ভগবত গীতায় ভগবান বলছেন না, এই যে 16 অধ্যায়ে 26 নম্বর শ্লোকে। আচ্ছা, আপনাদের একটা পড়া দিই, ভগবত গীতার 16 চ্যাপ্টার 24 নম্বর শ্লোকের পড়া, এটা সবার রইলো, এটা সবাই মুখস্থ করে আসবে কেমন? তো আমি এটা ভয়েস রেকর্ড আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে সবাই কি করবেন, ভগবত গীতা কত নম্বর শ্লোক? ভগবত গীতা 16 অধ্যায়ে 24 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায় শ্লোক নং 24। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা কার্য ব্যবস্থিতৈ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুর কর্তুম কর্তুমি আর্হসি। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। হরে কৃষ্ণ। এই শ্লোকটা প্রত্যেকের জন্য পড়া রইলো, এটা আপনারা সবাই শিখে আসবেন আগামী ক্লাসে। আমি একটু ক্লাসে যাবো, যাবো মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। আমার একটু পাঠিয়ে দিলে ভালো হয়, হ্যাঁ, যেটা আলোচনা হবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। তো প্রভু, একটা কথা বলতাম এই প্রসঙ্গে। একটু আমাদের গত ক্লাসে একটা শ্লোক পড়া ছিল, সেটা অনেকদিন তো অফ হয়ে গেল ক্লাসটা, সেই জন্য ওটা 10ম অধ্যায়ের একটা শ্লোক ছিল। হ্যাঁ, শ্লোকটা নিব ক্লাস শেষ করার পর। শিখেছেন এটা? হ্যাঁ হ্যাঁ, শিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আহ 16 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে তাহলে ভগবান কি বলছেন, অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সে কর্ম সম্পাদন করতে যোগ্য হও। শাস্ত্র তাহলে আমাদের কি করছে? শাস্ত্র আমাদের তিনটি বিষয়ে প্রামাণিক উপলব্ধি প্রদান করছে। তো যে কোনো কাজ করার পিছনে তিনটা কাজ, তিনটা বিষয় আমাদের মনে রাখা উচিত। একটা হচ্ছে সম্বন্ধ, একটা অবিধেয়, আর একটা হচ্ছে প্রয়োজন। সম্বন্ধ মানে পরম সত্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রকৃতি ও তার সাথে আমাদের সেব্য এবং সেবক সম্পর্কে কি থাকা, জানাটা, যেটাকে বলা হচ্ছে সম্বন্ধ। মানে কি, আমি কে, কোথা থেকে আসছি, পরম সত্য পরমেশ্বর ভগবানের প্রকৃতি কি, তার সাথে আমাদের আহ যে আমি যে একজন সেবক এবং তিনি যে সেব্য, এই সম্পর্কটা বুঝা। আর এই বুঝার প্রক্রিয়াটা কোথা থেকে পাবো, সেটাকে বলা হয় অবিধেয়। অবিধেয় মানে ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া, যা ভক্তির মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠিত হয়। তো এই প্রক্রিয়া আমরা গীতা এবং ভাগবত থেকেই জানতে পারবো। এবং শেষ মুহূর্ত হচ্ছে এই প্রক্রিয়া জেনে আলটিমেট প্রয়োজন কি। প্রয়োজন হচ্ছে আমরা এই শাস্ত্র অধ্যয়ন করে জীবনে অন্তিম লক্ষ্য ভগবত প্রেম লাভ করতে পারবো। সেজন্য বৈষ্ণব আচার্য বর্গের প্রামাণিক ভাষ্যের সহায়তা নিয়ে পদ্ধতিগতভাবে আমাদের এই শাস্ত্রীয় অধ্যয়ন কি করতে হবে। অধ্যয়নের মাধ্যমে আমরা এই অবিধেয় অনুসরণ করে সম্বন্ধ হতে প্রয়োজনীয় স্তরে উন্নীত হতে পারবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বৈষ্ণবদের আচার্যদের যে আমাদের ভাষ্য, প্রামাণিক ভাষ্য দিয়েছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এবং এই শাস্ত্রগুলো আমরা ভালো মতো অধ্যয়নের মাধ্যমে
আমাদের অবিধেয় অনুসরণ করে। অবিধেয় মানে কি? ভগবানের কে পুনঃস্থাপন করার যে প্রক্রিয়া, এগুলো ভালো মতো জেনে, হ্যাঁ, এবং সম্বন্ধ হতে প্রয়োজনীয় স্তরে উন্নীত হতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে শাস্ত্র প্রধানত দুটি বিষয় নিয়ে আলোচনা করে। এক হচ্ছে কিভাবে বাঁচবো এবং কিভাবে মরবো, যেটা প্রশ্ন দুটো শ্রীমদ্ ভাগবতমে আপনার পরীক্ষিত মহারাজ করেছিলেন। তো পরীক্ষিত মহারাজের এই প্রশ্নগুলোর উত্তরেই শিল শুকদেব গোস্বামী ভাগবতে বলেছেন কি কি। একটা হচ্ছে কিভাবে বাঁচবো, আর অপরটা হচ্ছে কিভাবে মরবো। সেজন্য শাস্ত্র আমাদের শিক্ষা দেয় কিভাবে ভগবানকে কেন্দ্র করে কার্যকর এবং অর্থপূর্ণ জীবনযাপন করা যায়। আমরা প্রায়ই শুনে থাকি জীবন হচ্ছে মৃত্যুরূপ পরীক্ষার প্রস্তুতি। অর্থাৎ যিনি সারা জীবন আন্তরিকভাবে আধ্যাত্মিক অনুশীলন করেছেন, তিনি মহিমান্বিত মৃত্যুকে কি করতে পারবেন? বরণ করতে পারবেন, আলিঙ্গন করে নিতে পারবেন। এই জন্য আমাদের বোধগম্যতাটা খুব বোঝাটা খুব দরকার। আমরা মৃত্যুটাকে সবাই ভয় করি, কেননা জীবন হচ্ছে মৃত্যুর পরীক্ষার প্রস্তুতি। ঠিক আছে? সেজন্য এই পরীক্ষা প্রত্যেককেই দিতে হবে। সারা জীবন আপনি কিভাবে চললেন, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যুটার মধ্যে দিয়ে আমাদের সমস্ত পরীক্ষার কি হবে? নিষ্পত্তি মিটবে। সেজন্য পৃথিবীতে আমাদের জীবনে যা কিছু আমরা করি, জীবন যাপনের স্বাদ এই ভুল ধারণার জন্ম দিতে পারে যে এই পৃথিবী সবকিছু। যারা জাগতিক জীবনে যারা আছে তারাই যেটা মনে করে, এর বাইরে আর কিছু নেই। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, যেমন খুশি তেমন ভাবে ইন্দ্রিয় তৃপ্তি করো। কিন্তু নিয়মিত কখন কেউ যখন শাস্ত্র অধ্যয়ন করবে, জ্ঞান যখন আহরণ করবে, ভগবত গীতা ভগবান যেভাবে বলছেন না, যে এটা হচ্ছে কি, এই যে জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিবিম্ব। চিৎ জগতে যা আছে ওর প্রতিবিম্ব, মানে এর উল্টো দিকগুলো সব এখানে ঘটছে। চিৎ জগতে আছে প্রেমময়ী, ভগবানের প্রেমময়ী সেবার সম্পর্ক, আর এখানে হচ্ছে সেগুলো ভোগ্যময় কাম বস্তু। এই জন্য পৃথিবীতে আমাদের প্রত্যেকের জীবনের এই যে স্বাদ, এই যে ভুল ধারণা যেটা জন্ম দিচ্ছে আমরা এখানে জড়জগতে থেকে থেকে, দেহাত্ম বুদ্ধি যত বাড়ছে, এটা দূর করার জন্য আমাদের প্রত্যেকে অবশ্যই নিয়মিত শাস্ত্রের জ্ঞান আহরণ করতে হবে। যত শাস্ত্রীয় জ্ঞান আমরা পড়বো, নিশ্চিতভাবে এই বিষয়টা আমাদের কি হবে, আমরা দেহ নয় আত্মা, সেটা আস্তে আস্তে উপলব্ধি, টোটালি উপলব্ধি না হলেও অন্তপক্ষে আমাদের ব্রেন এটা কাজ করবে। আসলে সত্যিই তো আমরা দেহের জন্য সমস্ত কিছু করছি। হম তো নিশ্চিতভাবে এই বাঞ্ছনার বিরুদ্ধে আমাদের ঢাল হিসেবে কাজ করবে বলা হচ্ছে। শাস্ত্রসমূহ ভগবান এবং তার নাম, রূপ, পোশাক, তার সাথে সম্পর্কে স্থান ঠিকানা, পিতামাতা, বন্ধু, প্রেমিকা, গুণ, লীলা ইত্যাদি বিষয়ে প্রামাণিক তথ্যে ভরপুর, যা জেনে ভগবানের জন্য আমাদের আত্মিক সম্পর্ক, অর্থাৎ দেহ এবং আত্মার সাথে যে সম্পর্ক, আত্মার সাথে ভগবানের সম্পর্ক আরো বৃদ্ধি পাই, আমরা তাকে লাভ করতে আগ্রহী হই। সেজন্য শাস্ত্র অধ্যয়ন এবং ব্যক্তি জীবনে শাস্ত্রের শিক্ষা প্রয়োগের মাধ্যমে আমরা সকলেই খুব সহজেই ভগবানের প্রেমময়ী সঙ্গ লাভ করতে পারি। হরি বল। শিল প্রভুপাদ বলছিলেন, কি বলছেন? আধ্যাত্মিক জগতের বর্ণনা শুনে আমাদের উৎকণ্ঠিত হওয়া প্রয়োজন। আমাদের এটা উৎকণ্ঠিত হওয়া প্রয়োজন না হচ্ছে এখন একটা স্টেডিয়ামে খেলা চলছে, ওটার জন্য অনেক আগ্রহ সহকারে ওখানে গিয়ে এত হাজার টাকা টিকিট খরচা করে গিয়ে দেখবো। যেমন আমরা দেখতে পাই কলকাতায় মেসি এসেছিল, আর মেসিকে দেখার জন্য সবাই 50,000 টাকার উপর উপর টিকিট করে, সবাই টিকিট করে করে ঢুকেছে, 20,000, 25,000, 30,000। তো পরন্তু কি হয়েছে, সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আরো ভুগেছে, তারা কোনো আনন্দই পায়নি। শেষমেশ বের হয়ে এসে তারা আর কি করছে, গালি গালাজ এবং কর্তৃপক্ষের সাথে তাদের যে একটা চিট বা প্রতারণা হয়েছে সেটা তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন আধ্যাত্মিক জগতে বর্ণনা যত বেশি ভালো মতো শুনবো, তখন আমাদের মধ্যে একটা আলাদা দিব্য তৃপ্তি মিটবে, যে তৃপ্তিটা জড়জগতের কোটি কোটি টাকা খরচা করলেও পাওয়া যায় না। সেজন্য আধ্যাত্মিক জগতের বর্ণনা শুনে আমাদেরকে উৎকণ্ঠিত হওয়া প্রয়োজন, আমি কবে সেই চিৎ জগতে প্রবেশ করব। আর এভাবেই সেখানে যাওয়ার চেষ্টা করার, অনুপ্রাণিত হওয়া যায়, যেটা আমরা শাস্ত্র অধ্যয়ন করলে পাই। যেমন আমি গত কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দিচ্ছিলাম, সেখানে আলোচনা করছিলাম যে কিভাবে শ্রীমদ্ ভাগবতমের
মহিমা, ভগবত মহিমা বর্ণনা করছিলাম। তো বর্ণনা করতে করতে একটা পর্যায়ে পেয়েছি যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের, ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ যুগল। তো বলছে এই গীতা আমাদের নীতি দেয়, ভগবানের চরণে আত্মসমর্পণ করার শিক্ষা দেয়। আর ভাগবত সে চরণে আমরা, ভগবত চরণে ভাগবত গ্রন্থ যখন পড়বো তখন ভগবানের সেই প্রথম এবং দ্বিতীয় স্কন্ধে ভগবানের চরণ যুগলকে আমরা যখন অধ্যয়ন করব, তখন অধ্যয়ন করতে করতে যদি আমার নিদ্রা প্রকাশ পায়, তখন সেই চরণ যুগল নিয়েই আমি কি করছি, ঘুমিয়ে গেলাম। তার মানে আপনি কাকে দেখছেন? ভগবানের চরণকে নিয়ে আপনি ঘুমিয়েছেন, আর ভোরবেলায় উঠে দেখছেন কি সে চরণ যুগল আপনার হৃদয়ের মধ্যে আছে। তো বলছে এইরকম প্রত্যেকেরই আকাঙ্ক্ষা করা উচিত। পাদ যদিও প্রথম দ্বিতীয়, মানে ভগবানের পাদ যদিও মানে চরণ হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় তর্জুই কথিত যদুর। এবার শ্রীমদ ভাগবতমের যে আপনার দ্বাদশ স্কন্ধ আছে, সেই দ্বাদশ স্কন্ধ গুলোকে ভগবানের দ্বাদশ অঙ্গের সাথে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আমরা জানলাম, তাহলে আমরা কি এটা জানলাম, এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং। তাহলে শাস্ত্র পড়লে আমাদের এটা বোধগম্য হবে, আমরা তিনটা বিষয় সম্পর্কে ভালো মতো ক্লিয়ার ধারণা পাবো: সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রেজলিউশন বা সমাধান। তো সমাধান কি? সমাধান আমরা পাবো শাস্ত্র অধ্যয়ন করলে। কেন আমি জীবন ধারণ করছি? প্রথম প্রশ্ন। কেন কিছু লোক ধনী আবার কিছু বাকিরা গরিব? তো আমরা ভগবত গীতায় পাই, যদি আমরা আধ্যাত্মিক অনুশীলন করতে করতে দেহত্যাগ করার পরেও যদি ভগবানের কাছে যেতে না পারি, তাহলে শ্রীমতাম শ্রুতি শ্রুতি গৃহে, মানে আমরা হয়তো কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করব, নয়তো কোনো ধনী গৃহে জন্মগ্রহণ করব, অথবা কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করব। তো এই কনফিউশন গুলো আমাদের কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আরে এরা এত পয়সা কিভাবে হলো? অনেকেই তো কোটিপতি, জন্ম থেকে কোটি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, আর আমি তো এত পরিশ্রম করতে করতে শেষ। সে বাবার হোটেলে বসে বসে খাচ্ছে। আসলে তাই না, ওর পূর্ববর্তী জীবনে সে কিছু করে গেছে। তো এই সমস্ত নীতি নির্দেশন গুলো আমরা কোথা থেকে পাবো? শাস্ত্র অধ্যয়ন করলে পাবো। ভগবদ গীতা ভগবান নিজেই বলে দিলেন যে সমস্ত যোগীরা, ব্যর্থ যোগীদের গতি কি হবে। ব্যর্থ যোগীদের গতি এটাই হবে যে তারা পরবর্তীতে কোনো একজন সৎ ব্রাহ্মণের গৃহে, নয়তো কোনো বৈষ্ণবের গৃহে, নয়তো ঘনী গৃহে তারা জন্মগ্রহণ করবে। কোনো কিছুতে মানুষের অন্যদের চেয়ে এত সুন্দর কেন? কেন আমি ভারতে আর সে অস্ট্রেলিয়াতে জন্ম নিল? শাশ্বত কোনো স্থান আছে কি? সেখানে যাওয়ার উপায় কি? তো এই কনফিউশন গুলো আমাদের দূর হয়ে যাবে। সেজন্য শাস্ত্রসমূহ এই সমস্ত প্রশ্নের ফলপ্রসূ এবং যথাযথ উত্তর প্রদানের মাধ্যমে আমাদেরকে সমাধান দেন, এবং গভীর ও ধীর প্রত্যয় উৎপাদক ব্যাখ্যার মাধ্যমে সমস্ত সংশয় মুছে দেয়। সেজন্য কুরুক্ষেত্রে যুদ্ধের মানে অর্জুনের আমরা কিং কর্তব্য মূলত দেখেছি, যে যুদ্ধ বিষয়ে তার অনেক সংশয় ছিল, কিন্তু ভগবান কি করেছেন, এবং তিনি নিজের আত্মীয় ঘনিষ্ঠদের স্বজনদের সাথে যুদ্ধ করবেন না বলে কি করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, এ আমার প্রিয় প্রভু, এবং তিনি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কার পুণ্য দোষ পহতোষ বাবো পিচ্ছা মিতাং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয়সান নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাং তাং প্রপন্নম। হে আমার পরম প্রিয় প্রভু, এখন আপনি আমাকে আমার সংশয় দূর করুন। আমি কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হচ্ছি, দূরান্তে আর আসার আলো খুঁজে পাচ্ছি না। কৃপাপূর্বক এতক্ষণ তুমি আমার বন্ধু ছিলে, এখন তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করো। আমি এখন শিষ্য, এখন তুমি আমার বন্ধু বলে গ্রহণ করো না, আর শিষ্য বলে তুমি কি করো, গুরু হয়ে তুমি আমাকে যেরকম শিক্ষা দিবে আমি সেটা গ্রহণ করো। তখন তারপর ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করলেন। সমস্ত গীতার শ্রবণ করানোর পর অর্জুন বলল, হ্যাঁ প্রভু, করুষ্যে বচনং তব, এবার আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কৃপাতে আমি কি হয়েছি, আমার সমস্ত সংশয় দূর করতে সমর্থ হয়েছে। এটা ভগবদ গীতার 18 অধ্যায় 73 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। এভাবে অর্জুনের মনে যে সংশয় ছিল সেটা কি হয়েছে, স্বচ্ছতায় উপনীত হয়েছিল। অর্জুনের মতো আমরাও আমাদের জীবনের কত রকমের সংশয়, কর্তব্য সম্বন্ধে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। ও কি করবো বুঝতে পারি না প্রভু। গতকালকে না পরশুদিন এক ভক্ত বলছেন, বলছেন, ও কি যে করব, সংসারের মধ্যে এত রকমের কি মানে প্রতিবন্ধকতা প্রভু, একটার পর একটা ঘটনা ঘটছে, একটার পর একটা আসছে। বলছে আপনি অর্জুনের মতো শরণাগত হয়ে যান,
তাহলে দেখবেন আপনার সমস্ত কিছু কি হয়ে যাবে, সংশয় বিনষ্ট হয়ে যাবে। বলছি এটা তো অনেক কঠিন ব্যাপার, অর্জুনই পেরেছিলেন, কিন্তু আমাদের দ্বারা সেটা অনেক কঠিন ব্যাপার। তো কঠিন কিছু না, আস্তে আস্তে অনুশীলন করুন, অনুশীলন করলে অবশ্যই সম্ভব হবে। জীবনে একটা সময়ে এসে আমাদের এটা সিদ্ধান্তে আসতে হবে যে আসলে সবকিছু পরিত্যাগ করেই যেতে হবে। এগুলো নিয়ে এত বেশি আসক্তি নিয়ে থাকলে হবে না, একটা অভিনয় চালিয়ে যেতে হবে আর কি। এখন যতদিন পর্যন্ত বেঁচে আছি শুধু অভিনয় করতে হবে, ভালো অ্যাক্টর হতে হবে। অ্যাক্টর মানে ভালো অ্যাক্টিং করে এই জড় জগতের মানে কি বন্ধন থেকে মুক্ত হতে হবে। নাহলে আবার আসতে হবে এই জগতে, আবার দুঃখময়ী ভাবে গাড়ি বাড়ি সব করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে, ছুটাছুটি করতে হবে। এগুলোকে ব্যালেন্স করতে 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 আত্মার অস্তিত্বই আমরা আবার হারিয়ে ফেলবো, আবার আসবো, আবার যাব, এই করতে করতে শেষ। এই জন্য কেউ বলতে পারেন অর্জুন সরাসরি ভগবানের কাছে থেকে শ্রবণ করেছিলেন, কিন্তু আমার সেই সুযোগ নেই। যে কথা আমি এখন বলছি সেই কথা এখানে বলা হচ্ছে। শিল প্রভুপাদ এই প্রশ্নের চমৎকার উত্তর দিয়েছেন। প্রভুপাদ কি বলছে জানেন? বলছে আমরা যে কোনো সময় ভগবদ গীতার উপদেশ গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণের সঙ্গ লাভ করতে পারি। গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের চরণ, ভজিবসি হরি। মনে আছে এটা শিখেছিলাম? গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের চরণ, ভজিবসি হরি। তো সেজন্য গীতার উপদেশ গ্রহণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করতে পারি, এবং শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের উপদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন তুমি অত্যন্ত একনিষ্ঠভাবে ভগবদ গীতা পাঠ করবে, তখন তুমি নিজেকে অনুভব করবে যেন শ্রীকৃষ্ণ স্বয়ং তোমার সামনে উপস্থিত হয়ে উপদেশ দিচ্ছেন। আমরা কি এখন শিল প্রভুপাদের সঙ্গ করতে পারি? তার সাথে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে পারি? আসুন আসুন আসুন, সরাসরি তার কাছ থেকে শুনি। শিল প্রভুপাদ বলছেন যে তোমরা আমার গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমার সঙ্গ লাভ করতে পারো। আমার অবর্তমানে তোমার গ্রন্থগুলো পড়ো, তোমরা গ্রন্থগুলো পড়ো। আমার যা কিছু বলার আছে তা আমি আমার গ্রন্থের মধ্যে লিখে রেখেছি। 7ই আগস্ট 1975 সালে টরন্টো, কানাডায় সে কথা বলছে প্রভুপাদ। প্রভুপাদ কানাডার মধ্যে এই কথাটা বলছে 1975 সালে 7ই আগস্ট। আজকে তো অগাস্টের 2 তারিখ না 3 তারিখ মনে হয়, না 2 তারিখ। তো আর মানে এই মাসের মধ্যে এই কথাটা বলছে, আমরাও সে কথাটা পড়লাম এই মাসে। ঠিক আছে, তাহলে কি বলছে প্রভুপাদ? তোমরা আমার গ্রন্থগুলোর মাধ্যমে আমার গ্রন্থ অধ্যয়ন করো, এবং অধ্যয়ন করলে আমার সঙ্গ লাভ করতে পারো। তো আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি প্রভুপাদে এত ইন্টেলিজেন্স কিভাবে, এবং গ্রন্থগুলো পড়লে সব অসাধারণ লাগে, সব অসাধারণ। তাহলে আমরা এটা রেজুলেশন টপিক বিষয়টা আলোচনা করলাম, সমাধান। এরপরে নেক্সট টপিক হচ্ছে তাহলে সমাধান। আমরা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলে সমাধান পাবো, এই জন্ম মৃত্যু জরাবেদি চক্র থেকে মুক্তি পাবো, মোহ থেকে মুক্তি পাবো। কিভাবে মানে আমাদের গীতার উপদেশ গ্রহণ করতে হবে, অর্জুনের উপমা থেকে আমরা সেটা পেলাম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় থেকে মুক্তি পেয়েছেন কিভাবে। তা আমরা গ্রন্থ অধ্যয়ন করলে এভাবে মুক্তি লাভ করতে পারবো। এবার হচ্ছে ইডিয়া এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। সর্বশেষে শাস্ত্র জ্ঞান আমাদেরকে ভগবানের পরিকল্পনা ব্যতীত পরিকল্পনার বিনীত হাতিয়ার হতে সক্ষম করবে। মানে সমস্ত কিছুই যে আমরা ভগবানের পরিকল্পনায় চলছি, কোনো কিছু নিজের পরিকল্পনায় চলছি না, সে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে ভগবানের শক্তিকে অনুভব করতে পারে। অনেক সময় মানতে পারি না, ভগবান আমার জীবনে এটা একটা অভিশাপ ডেকে আনলেন না, ভগবান আমার জন্য অভিশাপ না, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা মানতে পারি না। কেন মানতে পারি না? শাস্ত্রিক নলেজ, শাস্ত্রিক সিদ্ধান্তগুলো আমাদের হৃদয়ের মধ্যে নেই। যেমন কোনো পিতামাতার যদি সন্তান যদি দেহত্যাগ করে, তাহলে আমরা তার খুব ভেঙে পড়ি, আমরা তাদের দেখলে খুব ভেঙে ভেঙে মনে হয়, আমি খুব ভাঙা মনে হয়। কিন্তু শ্রীমদ ভাগবতমে চিত্রকেতু রাজার কাহিনী শুনলে তখন সমস্ত মন ভাঙাটা হয়ে যাবে, একদম দূরীভূত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভগবানের ইচ্ছা বলে চাইলে ভগবান সে সন্তানকে আবার ফিরিয়েও দিতে পারে, এরকম অনেক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তো সেজন্য শাস্ত্র আমাদেরকে ভগবানের পরিকল্পনায় বিনীত হাতিয়ার হতে সক্ষম করে। মানে ক্রিয়া নারকম, ভগবানের হাতে ক্রিয়া নারক বলে আমরা নিজেদেরকে মনে করতে পারবো। পরমেশ্ব ভগবান শাস্ত্রীয় জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তার ভক্তকে অকল্পনীয় সেবা সম্পাদনের কি করছেন, সক্ষমতা দান করেন। এবং ব্রহ্মা ও অর্জুনের প্রকৃষ্ট উদাহরণ, ব্রহ্মা এবং অর্জুন হচ্ছে কি এর প্রকৃষ্ট উদাহরণ।
ঠিক আছে? পরমেশ্বর ভগবান শাস্ত্র জ্ঞানের আলোকে, যেমন ভগবান প্রথমে এই জ্ঞান কাকে দিয়েছেন? ব্রহ্মার দিয়েছেন দিয়েছেন জন্ম আদি অশ্ব যত অন্যায়াত ইতে রেতে চ অর্থেশ অভিজ্ঞ সদাট তেনে ব্রহ্ম জো হৃদয় আদি কবয়ে। প্রথমে এই জ্ঞান কাকে দিয়েছেন? ব্রহ্মার হৃদয়। তেনে ব্রহ্ম জো হৃদয় আদি কবয়ে, প্রথমে আমি ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান বলেছি। কবয়ে মানে বলেছেন। কি বলেছেন? তেজ বাড়ি মিদাং যথা বিনিময়ে তিসর্গ অমৃষা ধামনা সেনা সদা নিরস্তম কুহকম সত্যম পরমম ধীম। যে একমাত্র ভগবানই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, তেজ বাড়ি বিনিময়, এবং তিনি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ওতপ্রোতভাবে আছেন তার প্রকৃষ্ট বর্ণনা ভগবান ব্রহ্মাকে জানিয়েছেন। অর্জুনকেও তো বলেছেন ভগবান, এই শুনো শুনো অর্জুন, মত্তপর তরং নান্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্ব মৃদং প্রক্তং সূত্রে মণি গণাইব। এ ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রের মধ্যে যেরকম মণিসমূহ গাথা থেকে বিশ্বের সমস্ত কিছুই ওতপ্রোতভাবে আমার অবস্থান করে। বেদস্য সর্ব অহমেব বেদ্য বেদান্ত বিদ বিদেব চহম। তো সমস্ত বেদের অধিকর্তা হচ্ছে আমি। শোনো শোনো অর্জুন, এটা তুমি জানো না? 15 নম্বর শ্লোক। তো এই যে চতুশ্লোকী ভাগবত ভগবান কি করেছেন? প্রথমে ব্রহ্মার হৃদয়ে 4টা শ্লোকের মাধ্যমে দিয়েছেন। ব্রহ্মা আবার এটা ভেঙে ভেঙে 8টা শ্লোকে নারদ মুনিকে দিয়েছেন। নারদ মুনি এবার 100 শ্লোকে ব্যাসদেবকে দিয়েছেন। এই করতে করতে ব্যাসদেব আমাদের জন্য কি করেছেন? 18,000 শ্লোক তিনি কি করছেন? রচনা করেছেন। তো এ হচ্ছে কি বিশ্লেষণ, যে শ্রবণের পর ব্রহ্মা সমস্ত নক্ষত্রপুঞ্জ সমস্ত জীব প্রজাতি সৃষ্টির মহান সেবা সম্পাদন করার বুদ্ধি একদম শক্তমতা লাভ করেছিলেন। তো ভগবদ গীতার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করার শক্তি লাভ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণাময় অবতার হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি তার শিষ্য এবং শিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কে গ্রন্থ রচনা ও মন্দির তৈরির সক্ষমতা দান করেছিলেন। যারা আপনারা বৃন্দাবনে গেলে দেখবেন, এই যে বৃন্দাবন ধামে আমরা দেখি বড় বড় যে গোবিন্দ মন্দির দেখেছেন, ভেঙে ভাঙা মন্দির, কিন্তু এগুলো সব কারা রচনা করেছেন? কারা তৈরি করেছেন? রূপ গোস্বামী তৈরি করেছেন, সনাতন গোস্বামীরা তৈরি করেছেন। বৃন্দাবনে যত বড় বড় মন্দির আছে সব মন্দিরগুলো কিন্তু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর দ্বারাই কি হয়েছে? তৈরি হয়েছে। তো এবং তারা শুধু গাছতলায় বসে বসে গ্রন্থ রচনা করতেন এবং মন্দির তৈরির সক্ষমতা দান করতেন। এবং তিনি তাদের সর্বপ্রথম ভগবদ গীতা, এবং শ্রীমদ ভাগবত, ব্রহ্মসংহিতা, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, নারদ পঞ্চরাত্র ইত্যাদি অনেক শাস্ত্রের ভিত্তিতে ভক্তিযোগে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু বৃন্দাবনেও শিখিয়েছেন, দশাশ্বমেধ ঘাটের মধ্যে বেনারসে বসেও শিখিয়েছেন, প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের ওখানেও মহাপ্রভুর একটা স্থান আছে যেখানে মহাপ্রভু এই যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, শিক্ষা দেওয়ার স্থানও আছে। আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা গ্রন্থ পড়লে বুঝতে পারবেন ভক্তিযোগে শিক্ষা দিয়েছিলেন। এই জন্য চৈতন্য চৈতামৃতে একটা শ্লোক আছে 19 অধ্যায়ের 119 নম্বর শ্লোক, চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায়। কালেন বৃন্দাবন কলবা কালেন বৃন্দাবন কলি বার্তা লুপ্তে তিথাং খাপ্প ই তুম বিশিষ্য কি পামৃতেনা বিশিষেচ দেব স্তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কালের প্রভাব বৃন্দাবনের শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা প্রায় লুপ্ত হয়েছিল। সেই লীলা ব্যাপকভাবে বিস্তার করার জন্য শ্রী গৌরাঙ্গদেব কৃপারূপ অমৃতের দ্বারা শ্রীরূপ ও সনাতনকে অভিষিক্ত করেছিলেন। এভাবে ক্ষমতায়িত হয়েছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এবং তারা এই দিব্য গ্রন্থগুলো রচনা করেন। যেমন আমরা পাচ্ছি উপদেশামৃত গ্রন্থ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, উজ্জ্বল নীলমণি গ্রন্থ নাম হয়তো আপনারা শুনেছেন, ললিত মাধব নাটক, বিদগ্ধ মাধব নাটক, হরিভক্তি বিলাস গ্রন্থ, লঘু ভাগবতামৃত, বৃহৎ ভাগবতামৃত ইত্যাদি বহু শাস্ত্র লিপিবদ্ধ করেছেন এবং মন্দির স্থাপন করে শ্রী বিগ্রহ সেবা চালু করেছেন। তাই সদ্গুরু এবং সরাসরি ভগবানের নিকট হতে শ্রুত শাস্ত্র আমাদেরকে আধ্যাত্মিক জীবন চর্চা এবং পরমেশ্বর ভগবান ও মানব জাতির প্রতি অসাধারণ সেবা সম্পাদনের ক্ষমতা দান করে। শাস্ত্রের এই সুবিধা ব্যবহার করে আমাদের জীবনকে সার্থক করা উচিত এবং অবশ্যই এই শাস্ত্র জ্ঞান প্রচার করে অন্যদেরকেও জীবনকে সফল করে
করার সুযোগ দেওয়া উচিত। জন্ম সার্থক করি, করি পর উপকার, চৈতন্য চৈতামৃতের আদি লীলার 9 অধ্যায় 41 নম্বর শ্লোক। সেজন্য ভগবান তার সমস্ত সৃষ্টিকে ভালোবাসার পরম লক্ষ্য অর্জনের পথে কি করেন, আহ জন্য এই শাস্ত্র অধ্যয়ন অত্যন্ত কার্যকরী একটা কৌশল। সেজন্য প্রত্যেককে শাস্ত্র অধ্যয়নের ব্যাপারে প্রত্যেককে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই যেন প্রতিদিন কম বেশি শাস্ত্র অবশ্যই যেন আমরা পাঠ করি। তো আমাদের জীবনে অন্ততপক্ষে যে সমস্ত গ্রন্থগুলো অবশ্যই পড়া দরকার, তার একটা অবশ্যই আমাদের একটা নীতি নির্ধারিত তালিকা তৈরি করা উচিত। আমি আপনাদেরকে একটা তালিকা পাঠাবো বলেছিলাম, এখনো পাঠাইনি, পাঠিয়েছিলাম, পাঠাইনি মনে হয়। তো আমি চেষ্টা করব এটা আজকে কালকের মধ্যে আপনাদেরকে এই তালিকাটা দেওয়ার জন্য। তাহলে আপনারা সেই গ্রন্থগুলো ধাপে ধাপে পড়লে, প্রতিদিন যদি একটু একটু যদি পড়ে শেষ করতে পারেন, তাহলে অনেক শাস্ত্রীয় জ্ঞান আমাদের মধ্যে করতে হবে। তো আগামী ক্লাসে আমরা অবশ্যই শাস্ত্র পাঠ করতে হবে, অবশ্য পাঠ্যশাস্ত্র সমূহ কি কি হবে সেগুলো আলোচনা করব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে তো আপনারা অনেক ভক্ত উপস্থিত হয়েছেন। তো আজকে যে আলোচনা হয়েছে সে আলোচনা সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারে।